আচ্ছা, আমি কি একাই এরকম না আমার মতন আরো কেউ আছে বলুন তো? আমার চ্যানেলের রিচ যখন একদম ডাউন থাকে, ভিডিও চলতেই চায় না, সেই সময়টা কিভাবে যেন এত কাজের মধ্যেও রেগুলার ভিডিও পোস্ট করি। মনে মনে চিন্তা করি একটু তো চ্যানেলের রিচটা বেশি হোক, যাতে ভিডিও পোস্ট করলে একটু তাড়াতাড়ি ভিউজটা আসে। রিচটা বাড়লেই আমি আমার ইউনিক কন্টেন্টগুলো আপলোড করা শুরু করব। কিন্তু আসলে কি ঘটে জানেন তো? ওই যখন চ্যানেলের রিচ ডাউন থাকে, ওই টাইমটা একেবারে কন্টিনিউয়াস ভিডিও পোস্ট করি, আর যেই রিচটা একটু ঠিকঠাক মানে ভিডিওগুলো ঠিকঠাক চলতে শুরু করে, তখনই কেন জানি না আমার ভিডিওটা পোস্টই করা হয় না। হয় কাজের চাপ এসে যায়, না হলে কোথাও বেড়াতে যেতে হয়, বা বাড়িতে গেস্ট আসে, বা ছেলের শরীর খারাপ হয়, মানে একটা না একটা হতেই থাকে। আর এগুলো যদি কিছুই না হয়, আমার নিজেরই মনে হয় যে একটু রেস্ট নিয়ে নিই। আর এই রেস্ট নিতে গিয়ে এবং এইসব কাজ সামলে উঠতে উঠতে আবার চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়। এবারেও ঠিক সেটাই হয়েছে। তবে দিনকাল কেমন জানি একটু বেশি উল্টোপাল্টা চলছে আমার। আগের দিনের বড় ভিডিওটা করতে করতে আমার মাইকটা খারাপ হয়ে গেল, যে কারণে বড় ভিডিওর মাঝে দুটো জায়গায় আমাকে খালি গলায় ভয়েস দিতে হয়েছে। আচ্ছা, আপনারা খেয়াল করেছেন কি? ও, খেয়াল কি করবেন, আপনারা তো ভিডিওই দেখেননি। আপনারা বড় ভিডিও করেন, বড় ভিডিও আপলোড দিলে সেটা দেখেনি না। আই থিঙ্ক আপনাদের কাছে বড় ভিডিওতে একটা টপিক দেখে কমপ্লিট করা থেকে রিলে ২-৩টে পর্বে একটা জিনিস কমপ্লিট করা বেশি ভালো লাগে। তো যাই হোক, যাদের চুড়ি রান্নার প্রয়োজন আছে তারা ভিডিওটা একবার দেখে আসতে পারেন, আগের দিনের আপলোড করা বড় ভিডিও। আজকের ক্রাফট নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন। আসলে আমার মাথায় চুলের থেকে চুলের ক্লিপ বেশি, যে কারণে সেগুলো এদিকে ওদিকে ঘুরে বেড়ায়, তো সেগুলোকে এক জায়গায় রাখার জন্য একটা বক্স বা কন্টেনার প্রয়োজন ছিল। আর এদিকে বড় ভিডিও এডিট করার পর একটু ক্লান্ত ছিলাম, তাই ভাবলাম হালকা পাতলার উপরে কিছু একটা ডিজাইন করা যাক। তো দুয়ে মিলে আজকে এটা করতে বসেছি। ডিজাইন আমার অনেক আগেই ভাবা ছিল, কিছু একটার উপর ট্রাই করব, তাই এটার উপরে ট্রাই করছি। কিন্তু সত্যি কথা বলতে এই কাজটা করতেও আমার ২ দিন লেগেছে। মানে আমি ভেবেছিলাম ওই কার্ডবোর্ডটা কাটবো আর এগুলো জাস্ট আঠা দিয়ে লাগিয়ে দেবো, তাহলেই তো হয়ে যাবে। কিন্তু কিভাবে যেন প্রচুর সময় লেগে গেল। তো যাই হোক, এই বক্সের ঢাকনার উপরের ওই ধরার জায়গাটা বানানোর জন্য গোল মতন বানিয়েছিলাম, যেটা আমার কাছে মানাচ্ছিল না মনে হচ্ছে। তো আর কি, ওটাকে চেঞ্জ করে দিয়েছিলাম। আজকের এই বক্সের কালার কম্বিনেশনটা আমি কিছুটা মনের বিরুদ্ধে গিয়েই করেছি, কারণ এই ডিজাইনগুলো দেখে আমার মনে হচ্ছিল কাঠের রং করলে বেশি ভালো লাগবে। মানে কাঠের যে টাইপের রংটা হয় না, ওই টাইপের রং, কিন্তু তাও মনে হলো না, সাদা আর গোল্ডেনটা একবার ট্রাই করা যাক, কেমন লাগে দেখে নিই। তো তাই জন্যই করেছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর নাকি কাঠের রংটা এবার ফেরত যাবো সেটাও জানাতে ভুলবেন না। আর আজকে আই থিঙ্ক আমার ব্যাকগ্রাউন্ডে বেশ ভালোই নয়েজ পাচ্ছেন, তো তার জন্য সরি, কারণ ওই যে বললাম মাইকটা খারাপ হয়ে গেছে। আর কি হয়েছে জানেন তো, কালকে ছেলেকে ডাক্তার দেখিয়ে ফেরার সময় ভেবেছিলাম মাইকটা নিয়ে নেব, তো অনেক দরকারি এবং আবোল তাবোল কাজ করার পর মাইকটা কিনতেই ভুলে গেছি। তো আজকের জন্য অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। আর হ্যাঁ, বড় ভিডিওটা অবশ্যই দেখুন।